আসলে রোহান 124 ঘন্টা ধরে এই পাহাড়ের মধ্যে আটকে আছে, কারণ তার একটা হাত বিশাল পাথরের নিচে চাপা পড়েছিল। রোহান তার সমস্ত শক্তি দিয়ে পাথরটিকে সরানোর চেষ্টা করে, কিন্তু ঘন্টার পর ঘন্টাও চেষ্টা করার পরও পাথর 1 ইঞ্চিও নড়ল না। হতাশ হয়ে সে উপরের দিকে তাকালো এবং জোরে জোরে চিৎকার করতে লাগলো, কিন্তু তাকে সাহায্য করার মতো আশেপাশে কেউ ছিল না। আসলে এই জায়গাটা শহর থেকে অনেক দূরে, জনমানব শূন্য পাহাড়ি এলাকা, যেখানে কিনা সূর্যের আলো খুব কষ্টে পৌঁছায়। তখন ছেলেটি তাড়াতাড়ি ব্যাগ থেকে একটা ছুরি বের করে আর পাথরের গায়ে খোঁচাতে শুরু করে। প্রায় 3 ঘন্টা ধরে আঘাত করার পরেও পাথরের কোনো পরিবর্তন হলো না। তখন রোহান একটা নতুন কৌশল বের করলো। সে একটা দড়ি নিল এবং পাথরের সঙ্গে বেঁধে দিল। দড়িটা এক হুকে আটকে দিয়ে সে প্রাণপণ টানতে শুরু করলো, কিন্তু সে যত চেষ্টা করুক পাথরটি একদম নড়ল না। রাত হয়ে গেছিল। ঠান্ডা থেকে বাঁচার জন্য দড়িগুলোকে নিজের পায়ে জড়িয়ে নিল আর তার ব্যাগটা দিয়ে মাথায় ঢেকে রাখলো। তার শেষ খাবারটা বের করে মন দিয়ে খেলো। এখন সে এখানে গত 3 দিন ধরে আটকে আছে। ক্ষুধা আর পিপাসায় বিভ্রম দেখতে শুরু করে। তার মনে হলো সে হয়তো এখানেই মারা যাবে। তার ক্যামেরা বের করে নিজের বর্তমানের অবস্থা রেকর্ড করতে লাগলো। প্রায় সে হাল ছেড়ে দিচ্ছিল। ঠিক তখনই আকাশের বজ্রপাত শুরু হয় এবং আচমকা ভারী বৃষ্টি নামে এবং আনন্দে সে লাফাতে লাগে। তার খালি বোতলটি নিয়ে সে বৃষ্টির জল ভরতে লাগলো। বৃষ্টি এতটাই তীব্র ছিল যে জল তার আশেপাশে জমতে শুরু করে। জলের স্তর দ্রুত বাড়তে লাগে আর তাতে সে ডুবে যেতে লাগলো। সে সাঁতার জানতো না, তাই প্রাণপণ চেষ্টা করতে লাগলো পাথরটা সরাতে। ভাগ্যের জোরে এবার পাথরটা সহজে খুলে গেল। রোহান সেখান থেকে বেরিয়ে দৌড়ে তার গাড়ির কাছে যায়। গাড়ি স্টার্ট দিল এবং শহরের দিকে রওনা দিল, কিন্তু এটা শুধুই তার স্বপ্ন ছিল। এরপরে কি হলো তা জানবো আমরা পরবর্তী পর্বে। তো পরবর্তী পর্ব দেখার জন্য ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।